নমস্কার বন্ধুরা, চলে এসেছি A1 রান্নাঘরে নতুন একটা রান্না নিয়ে। বন্ধুরা, আজকে আমরা বিরিয়ানি করব, গোবিন্দভোগ চাল দিয়ে ডিম পটলের বিরিয়ানি। চলো দেখে নেওয়া যাক আমাদের বিরিয়ানি করতে কি কি লাগবে। আপনারা ভিডিওটা কাটবেন না, পুরোটাই দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। এই যে গোবিন্দভোগ চাল আমি 500 নিয়েছি। আমি আজকে অল্প করেই দেখাবো, ওই জন্য অল্প চাল নিয়েছি। আমার লাগবে পটল, ডিম, সরষের তেল, লবণ, জিরে, হলুদ, আদা, লঙ্কার গুঁড়ো, ঘি, লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর বিরিয়ানি মশলা, রসুন, পেঁয়াজ, চিনি। গোবিন্দভোগ চালের ভাতটা আমি আগে রান্না করে নেব। দিদি চালটায় ঘি মাখিয়ে দেবে। গোবিন্দভোগের চালটা এরকম ঘি মাখিয়ে নিয়েছি। দিদি সব মশলাগুলো করে ফেলবে। আমার জল ফুটে গেছে, আমি এবার সব দিয়ে দেবো। এই তেজপাতা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। এই যে লবণ দেবো, আমার জল ফুটে গেছে, এবার আমি চাল দিয়ে দেবো। দিয়ে আমি এবার নাড়াচাড়া করে নেবো একটু। কাকিমা চলে এসছে, আমার পটলগুলো বানিয়ে দেবে। আর কাকিমা এখন এইভাবে সব পটলগুলো আমি কেটে নেব। বোন যে মশলাগুলো আমার করতে দিয়েছিল করা হয়ে গেছে। ডিমগুলো আগে সেদ্ধ করা ছিল, এখন ছাড়িয়ে নেব ডিমগুলো। আমার ভাত হয়ে গেছে, আমি এবার ভাতটা নামিয়ে নেব। নামিয়ে আমি এই গাবলাটা দিয়ে এই করে ছেঁকে নেব। আমার ডিমটা ছাড়ানো হয়ে গেছে, বোনের কাছে দিয়ে দেবো। আমি এখন পটলের ডিমে নুন হলুদ মাখিয়ে নেব। ডিম পটলে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নেব, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি পটল কটা আগে ভেজে নেব। আমার পটল ভাজা হয়ে গেছে, পটল ভাজাটা আমি এবার নামিয়ে নেব। পটলটা আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি।
এবার ডিমটা ভেজে নেব। আমার ডিম ভাজা হয়ে গেছে, ডিমটাও আমি নামিয়ে নেব। আমি একটা পেঁয়াজ ভেজে নেব। আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে, লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার আমি জিরে দেবো সামান্য কটা, শুকনো লঙ্কা দেব, রসুন বাটা দেব, পেঁয়াজ বাটা দেব, আদা বাটা, জিরে বাটা। মশলাটা আমি এবার লবণ দেব, লঙ্কার গুঁড়ো দেবো, নেড়ে নেব, হলুদ দেব, সামান্য একটু চিনি দেব, মশলাটা নেড়ে নিচ্ছি ভালো করে। আমি সামান্য একটু জল দেবো, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এবার ডিম পটলটা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। আমার পটল ডিম কষানো হয়ে গেছে, আমি এবার একটু জল দিয়ে ফুটিয়ে নেব। আমার এদিকে প্রায় রান্নাটা হয়ে এসছে, দিদি ওদিকে সসপ্যানটা ঘি মাখিয়ে দেবে। ঘি মাখানো আমার হয়ে গেছে, আমি ডিমের তরকারিতে একটু 1 চামচি ঘি দিয়ে দেবো। ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে আমি এখন বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। আমার ডিমের তরকারি রেডি, আমি এবার নামিয়ে নেব। আমি এবার একটা পাত্রে ঢেলে নেব। আমি এরকম করে নিয়েছি ডিম পটলের তরকারি, একদম মাখা মাখা করে, রস নেই, দিয়ে আমি এটাই বিরিয়ানি করব। আমি 1 চামচি ঘি দিয়ে দেব, ঘি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব সসপ্যানটা, দিয়ে আমি গোবিন্দভোগ চালের ভাতটা দিয়ে দিচ্ছি।
আমি আর একটু ঘি দিয়ে দেবো। আমি এই প্লেটটা দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো, গাবলাটা ঢাকা দিয়ে আমি উনুনের আছে 20 মিনিট মতন রেখে দেবো। দিয়ে আমি একটা চাপা দিয়ে দেবো। আমি এই মাটির থালাটা দিয়ে এই ঢাকনার উপরে ঢেকে দেবো যাতে দমটা না বেরিয়ে যায় গাবলা থেকে বিরিয়ানির। চলো আবার 20 মিনিট পরে দেখা হচ্ছে। আমার বিরিয়ানি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো দম থেকে। এই যে বৌমা তো বিরিয়ানিটা করলো, দেখি তো কিরকম হয়েছে খুলে। খুব সুন্দর হয়েছে তো, গোবিন্দভোগ চালের বিরিয়ানি না, ডিম পটল বিরিয়ানি। দেখি তো, সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। মনে হচ্ছে আমি এখনই এক থাল খেয়ে নি রে। খেয়ে নে তো, দেবো? দে না, আমি খাই সবার পাশ। আমাদের ডিম পটল বিরিয়ানি একদম রেডি। কাকিমা এবার খাবে, খেয়ে বলবে কিরকম হয়েছে। গোবিন্দভোগ চাল, ডিম পটল দিয়ে বিরিয়ানি। পাতা শুদ্ধ খেয়ে নিচ্ছি। এখন আর কটা দে তো আমার। খেতে এত সুন্দর হয়েছে, আমি খেয়েই যাচ্ছি। খুব সুন্দর হয়েছে। কাকিমা দেবো? না না না, ডিম পটল বিরিয়ানি তো খুব ভালো হয়েছে খেতে। সব পাতা সমেতই খেয়ে নিচ্ছিস। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।